আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আপনাদের জন্য আজকে একটা পারফেক্ট রুটির রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই রুটিটা আসছে কুরবানির ঈদে গরুর গোশত, খাসির গোশত অথবা হালিম দিয়ে খেতে পারবেন। অনেক মজা লাগবে খেতে, কিন্তু বেশ ভীষণ ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা যাকেই আপনি একবার বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু এই রুটির ফ্যান হয়ে যাবে। অনেক মজাদার হয়, একবার খেলে বারবার খেতে চাইবে। তো রুটি বানানোর জন্য প্রথমে আমরা হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, কুসুম গরম দুধ। এই দুধের সাথে এখন আমরা দিয়ে দিব হেপে, মানে এটা হচ্ছে জার্মানি ভাষা হেপে বলে, কিন্তু এটা বাংলাদেশে ইস্ট বলে। তো এই ইস্টটা আমরা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর 4 চামচ পরিমাণ চিনি দিলাম, আর হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। তো এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমরা দিব এই 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরো 1 কাপ, মানে আরো হাফ কাপ দুধ আমরা দেব। এখানে একটু কম দিয়েছি, পরে আরো একটু দিয়েছিলাম। তো দিয়ে আর কি টোটালি আমরা 1 কাপ দুধ নিয়েছি 2 কাপ ময়দার জন্য। তো আরো 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে এটাকে সুন্দর করে মেখে নিয়ে এটা আমরা ঢেকে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। তো এটা কিন্তু 2-3 ঘন্টা আগেও মেখে রাখলে কোনো সমস্যা নেই, আরো ভালো হয় রেজাল্টটা। হাতে যদি সময় কম থাকে তাও মিনিমাম 30 থেকে 35 মিনিট সময় রেখে দিতে হবে এভাবে করে। তারপরে এই তো আমাদের ডোটা কিন্তু মানে সম্পূর্ণ ফুলে গিয়েছে। 30-35 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি এই যে ভিতরে যে হাওয়াগুলো ঢুকেছে সেটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি আরো 2-3 মিনিটের মতো। তারপরে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 8টা টুকরো করে নিব। আর হাত দিয়ে অত মানে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যেত, কিন্তু বারবার এগুলোতে অনেক হাতের মধ্যে ভরে যাবে, আঠালো অনেক, সেজন্য আর কি হাত দিয়ে করলাম না, এভাবে কেটে নিলাম। তো এখন এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে জাস্ট একটা বল বানিয়ে নিয়েছি হাত দিয়ে একটা টুকরো নিয়ে। সেটা দিয়ে বল বানিয়ে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি একটা সুন্দর করে রুটি বানিয়ে নিব। যেভাবে আমরা নরমাল রুটি বানাই ঠিক সেরকম পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। তবে এটা রুটিটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়, আর এটা কিন্তু অনেক সফট থাকে আর খেতে খুবই টেস্টি হয়। এই রুটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সেই এই রুটির ফ্যান হয়ে যাবে কুরবানির ঈদে। গরুর গোশত, খাসির গোশত, হালিম যেটা দিয়ে আপনি খাওয়ান না কেন, এই রুটি খেলে বলবে যে আর আমাদের রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে না, এত মজাদার হয় এই রুটি। এভাবেই আমরা বানিয়ে খাবো। তো একবার খাওয়ালে কিন্তু বারবারই বানানোর কথা বলবে আর রিকোয়েস্ট আসবে এই রুটির জন্য বাসায়। সবাই বলবে আবারও বানিয়ে খাওয়াতে। তো যাই হোক, আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিতে চাই খুব কাছ থেকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। অনেক ভারী করে বানাতে হবে না, এটা ভাজার পরে এমনিতেই মোটা হয়ে যায়। তো এই যে আমি কিন্তু একদম নরমাল যে রুটি বানাই আমরা সেই রকম করেই বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন একটা রুটি আমি ভেজে নিব। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে চুলার হিটটাকে লো করে দিয়েছি। তারপরে রুটিটাকে দিয়েছি। তো রুটিটার সাথে আমি একটু হালকা একটু লবণ পানি মিশিয়ে একটা বাটিতে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি নান রুটি বানাচ্ছি, তবে আমাদের তো সেই বাংলাদেশের মতো ওইরকম গ্যাস নেই বা ওরকম চুলা নেই। তো সেভাবে করতে গিয়ে হচ্ছিল না, মানে কি উল্টিয়ে দিয়ে চুলার উপরে তাপ দিতে হয়। তো এভাবে করে দিলে ফ্রাই প্যান থেকে পড়বে না রুটিটা। তবে সেটা আমি করতে পারিনি, কারণ আমার চুলাটা তো লোহার, সেজন্য আমি এভাবে করে উল্টিয়ে দিলাম। আর এই যে লবণ পানি দেওয়ার কারণে দেখুন অপর পাশটা কতটা সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু অনেক মজাদার হয় এভাবে বানালে, একদম দোকানের মতোই। রেস্টুরেন্টে যেভাবে নান রুটি বানায় ঠিক ওই রকমই টেস্ট হয়, অনেক মজা লাগে খেতে। তো যাই হোক, আমি রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিচ্ছি। 3 বারের সময় রুটিটা কিন্তু ফুলে যাবে। তো এই যে 3 বারের সময় দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রুটিটা ফুলে গেল। ফুলে একেবারে বলের মতো হয়ে যায় এই রুটিটা এভাবে বানালে। তবে অনেক হাই হিট করে কখনোই ভাজবেন না এই রুটিটা। সবসময় চুলার হিটটাকে কমিয়ে রেখে ভাজতে হবে। তাহলেই কিন্তু রুটিগুলো এরকম সুন্দরভাবে পারফেক্ট ভাবে ফুলবে। আর যদি হাই হিট করে ভাজতে যান আপনারা, তাহলে কিন্তু রুটি ফুলবে না, পুড়ে যাবে কিন্তু। রুটিটাকে অনেক ধৈর্য সহকারে ভাজতে হবে আর কি। কয়েক সেকেন্ড সময় দিতে হবে রুটিটাকে দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পর পর ঢেকে ঢেকে রাখছি। মানে রুটিটাকে দিয়ে একবার ঢেকে রেখেছি, আবার উল্টিয়ে দিয়ে আবার ঢেকে রেখেছি। তৃতীয়বারের সময় আর ঢাকতে হবে না। তৃতীয়বারের সময় দেখবেন যে একটা কর্নার থেকে ফোলা শুরু হয়েছে, যা একটা সাইড থেকে আর কি। যখনই ফুলতে শুরু করবে এভাবে আলতোভাবে একটু চেপে দিতে হবে, তাহলেই কিন্তু
খুব দ্রুত ফুলে যাবে রুটিটা। দেখুন একদম বলের মতো হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব। আর রুটিগুলো কিন্তু এই ভাজার পরে আমরা একটা যেখানেই রাখবো একটু ঢেকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু অনেক সফট থাকবে এই রুটিগুলো। কয়েক ঘন্টায় মানে ১ দিন ২ দিন পরে খেলেও কিন্তু সফটই থাকে। অনেক সফট হয়। তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুটিগুলো কিন্তু আপনারা চাইলে এভাবে বাটার দিয়েও খেতে পারেন এভাবে, অথবা এই গরুর গোশত, খাসির গোশত, হালিম যেটা দিয়েই খান না কেন, মুরগির গোশত সবকিছু দিয়েই খেতে কিন্তু অনেক মজা লাগে। অসাধারণ একটা রেসিপি। আর দেখুন না কতটা সফট হয়েছে। অনেকক্ষণ বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আরকি কতটা সফট, তুলোর মতো নরম। এই রুটিটা অনেক বেশি মজা লাগে এভাবে করে বানিয়ে খেলে। তো এটা কিন্তু অবশ্যই কোরবানির ঈদে গরুর গোশতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে। আর রেস্টুরেন্ট থেকে নান রুটি কিনে খেতে হবে না। নিজের হাতে বাসায় সবকিছু বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি কিন্তু নিজের হাতে বানিয়ে সবকিছু আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই। আর সবাই অনেক খুশি হয়, আমিও অনেক খুশি। আর তাছাড়া আমরা যেহেতু বাহিরে থাকি, আমরা তো আর চাইলেই সবকিছু কিনে খেতে পারি না। এখানে সবকিছু বিক্রিও করে না। সেজন্য আমি সবকিছু বানিয়ে খাই, আমার ফ্যামিলিকে বানিয়ে খাওয়াই। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।